This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর যাচ্ছে 6, 7, 8, 9 এইটুকু বয়সেই সে সেই ফুলের মতো চারটি ছিল। স্কুল যাওয়ার পথে প্রাণ চলে গেল খুদে পড়ুয়াদের। আর ঠিক একই করুণ পরিণতি সাইকেল আরোহী বছর ৭৩-এর এক বৃদ্ধেরও। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। খোলা ছিল গেট, লাইন পেরোনোর সময় স্কুল গাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের। মাইকে খবর দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি বাচ্চাদের গার্জেনরা চলে এসো। আমার ছেলে এক গুণে গেল, আমি জানি মা আমার ছেলে আমাদেরই গাড়ি, অন্য গাড়ি লয়, একবারে 5 মিনিটও হয়নি আমার ছেলে চলে গেল। আমি কি আর বলবো গো। রেল লাইনের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে স্কুল ব্যাগগুলো, কোথাও পড়ে ছেঁড়া জুতো। আর স্কুলের গাড়িটি তা আর আস্ত নেই। গাড়ি যে রেলের ট্র্যাক, সেই ট্র্যাকের উপর কিন্তু গাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে, যে ভেঙে ডুমড়ে মুচড়ে গেছে। এখনো কিন্তু জুতো, সেই জুতো যে পড়ুয়াদের জুতো, সেই জুতো কিন্তু গাড়ির মধ্যে ঢুকে রয়েছে। সামনের অংশটা এখনো পর্যন্ত রেল লাইনের ভিতরে, যে রেল লাইনের রেলগেট, সেখান থেকে কিন্তু অনেকটা টেনে নিয়ে চলে এসেছে সেই রেল যে ট্রেনটি আসছিল, সেই ট্রেনটি। ঘটনার পরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হয় গেটম্যান এবং সুপারভাইজারকে। গ্রেপ্তারও হন গেটম্যান এবং সামনে আসতে শুরু করেছে একের পর এক হাড় হিম করা তথ্য। জানা গেছে রেল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল সকাল 6টা 17 মিনিট নাগাদ। সকাল 6টা 28 মিনিটে আপলাইন দিয়ে যায় নবদ্বীপ এক্সপ্রেস। 6টা 40 মিনিট নাগাদ ডাউন লাইনের নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন আসছিল। সেই তথ্য থাকা সত্ত্বেও রেল গেট দুদিকেই খুলে দেন গেটম্যান অনুপ কর্মকার। গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আরেকটা গাড়ি কিন্তু ঢুকছে, ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়া, এ ভাই গেট ফেরিস, ওরা গেট নামা, বাস একবার সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। গেটম্যান গেট তুলে দিয়েছে, সেই অবস্থায় গাড়ি এসে একে ধাক্কা দিয়ে উল্টে ফেলেছে, এই দুর্ঘটনা ঘটেছে। গেটম্যান সে জানে ডবল ক্রসিং আছে, ডবল ট্রেন আছে, অথচ সে কিভাবে একটা ট্রেন যাওয়ার পরে গেট ওঠে। একজনের গাফিলতি মাসুল গুনছে এতগুলি পরিবার। খবর পেয়ে সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। এখানকার যে গেটম্যান, সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেলগেটটা খুলে দিয়েছে। গেটম্যানের বিরুদ্ধে একাচ্ছি নয়, অভিযোগ ভুরি ভুরি। গেটম্যানদের ভূমিকা নিয়ে আগেও সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম কিছুদিন আগে, যখন দেখা যাচ্ছে গেট মানে ফেলেনি, অথচ ট্রেন পাস হয়ে যাচ্ছে। ওরা কি নেশা করতো? হ্যাঁ, ওখানে মদটদ এনে মানে এরকম রাত দিন চলতো। গত পরশু দিনে হয়েছিল, 40 মিনিট উনি রেখে দিয়েছেন গেট ফেলে, ডিং করে বসে আছেন। আমরা বাইক নিয়ে যদি হর্ন মারবো তখনও গেট উঠাবে, নাহলে গেট আগে থেকে নেমে রেখে দেয়, বন্ধ করে রেখে। হ্যাঁ, কি ঘরেই থাকে না চলে যায়? ঘরেই থাকে, ঘরে দেখতে পেতাম। হ্যাঁ, বন্ধ করে রেখে দেয়। আর কোনো সময় দেখতাম যে ট্রেন চলে যাচ্ছে, গেট খোলা যাচ্ছে, ট্রেন যাওয়ার পরে গেট নামান দেখেছি। 10 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গড়েছে রেল। কিভাবে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছেন তারা। সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে মানুষের সুরক্ষার প্রশ্নে তাদের নীতি একটাই, জিরো টলারেন্স। সেই মতোই পদক্ষেপ করা হবে। কৌশিক ঘোষ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, মুর্শিদাবাদের এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় চাপানুতর থামছে না। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন একটা যদি আন্ডারপাস থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হতো না এই ছোট্ট ছোট্ট শিশুদের। অপরদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল জামানায় অনেকবার বলার পরেও জমি পাওয়া যায়নি। অনেকগুলো কাজ নাকি থমকে রয়েছে, তার মধ্যে অন্যতম এই আন্ডারপাস। হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। একটা দুর্ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল।
অনেক ক্ষোভ বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে আন্ডারপাস বিতর্ক। সব লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস তৈরির উদ্যোগ আগেই নিয়েছে রেল, কিন্তু এ রাজ্যে সেই কাজ করতে গিয়ে গত 15 বছর পদে পদে বাধা পেতে হয়েছে বলে অভিযোগ। রেল ওভারব্রিজ যদি আজকে আগের সরকার বানিয়ে দিত, যদি জমিটা দিত, সামান্য জমিই লাগতো, তাহলে এই ঘটনাগুলো হতো না। সামান্য ওভারব্রিজ করতে দেয়নি আজকে বিভিন্ন জায়গায়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় আছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়। অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে। আন্ডারপাস এবং আরওভি, রেলওয়ে ওভারব্রিজ, এই দুটো কিন্তু মেন কারণ আজকের দুর্ঘটনা হয়। আবার অহংবোধ ঔদ্ধত্যের জন্য পশ্চিমবঙ্গের নাগরিককে বঞ্চিত করেছেন, নাগরিকের সুরক্ষা বঞ্চিত হয়েছে। দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাগ ঢাক নয়, একদম সোজা সাপটা অভিযোগ। তথ্য বলছে নিজেদের জমিতে প্রায় 800টি আন্ডারপাস করেছে রেল, কিন্তু রাজ্যের তরফে জমি না পাওয়ায় লক্ষ্য পূরণ হয়নি। মন্ত্রকের অনুমোদিত টাকা হাতে এলেও পূর্ব রেল তা ব্যবহার করতে পারেনি। পূর্ব রেল সূত্রে খবর, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একাংশে সবচেয়ে বেশি জমি জটে জর্জরিত রেলের কাজ। গত 15 বছরে জমি চেয়ে 18টি চিঠি দেওয়া হয়েছিল রেলের পক্ষ থেকে। অভিযোগ, চিঠির জবাব পর্যন্ত দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পালা বদলের পর এখন জমি তুলে দেওয়া হচ্ছে রেলকে। এই প্রক্রিয়া শুরু হয়েছে অবশেষে। আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। ডেফিনেটলি আগে আমাদের অসুবিধা হতো এনওসিতে, এখন কিন্তু সেই অসুবিধাগুলো কেটে গেছে। এখন জমির সমস্যাটাও নেই, দুটোই কিন্তু আমাদের ফাস্ট ট্র্যাকিং হচ্ছে। সুতরাং ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতেই পারি যে হয়তো লেভেল ক্রসিং গেট থাকবেই না। যদিও মমতাপন্থী তৃণমূল নেতারা এসব কথা কানে তুলতে নারাজ। কথায় কথায় তৃণমূলের ভাই চাপাচ্ছেন, বোকা বোকা কথা। গুজরাটে সেতু ভেঙে পড়ছে কি করে? সবই যদি পশ্চিমবঙ্গে তৃণমূল দেয়নি, তৃণমূল করেনি, তাহলে বিজেপি শাসিত গুজরাট বা মহারাষ্ট্রে সেতু ভেঙে পড়ছে কি করে? ভেঙে পড়ছে রেল অ্যাক্সিডেন্ট কি করে? রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই ঝেড়ে ফেলাটা আসলে খুবই সহজ, কিন্তু বাস্তব হলো তৃণমূল জমানার অসহযোগিতা রাজ্যবাসীকে তাড়া করে বেড়াচ্ছে এখনো। ফল চোখের সামনে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।